নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রেইকি ইনস্টিটিউট বাই ডালিয়ায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি যে টোটকাটি এনেছি, এই টোটকাটি কথিত আছে শ্রী কৃষ্ণাজির গুরুদেব সন্দীপন মুনি, উনি শ্রী কৃষ্ণাজিকে বলেছিলেন। সেই টোটকাটি আমি আজকে আপনাদের দিতে চলেছি, যেটি পয়লা বৈশাখের দিন আপনারা করবেন এবং অভূতপূর্ব অর্থ লাভ করতে পারবেন সারা বছর। এছাড়াও এই টোটকাটির ফলে আপনাদের গৃহে সুখ শান্তির অভাব হবে না। আগামী 14ই এপ্রিল রবিবার 2024 পয়লা বৈশাখ, এই শুভ তিথিতে আপনারা এই টোটকাটি করে ফেলুন। এটি বছরে একবারই করতে হবে এবং এই টোটকাটি প্রত্যেকেই করতে পারেন, প্রায় বিনা পয়সায় এবং বিনা পরিশ্রমে। আপনারা শুনলেই বুঝতে পারবেন কত সহজ একটি টোটকা। এখন এই টোটকা সম্পর্কে বলছি, আপনারা কি করবেন। প্রথমে জেনে নিই আমাদের কি কি লাগবে। এই টোটকাটি করতে আমাদের লাগছে 11টি অক্ষত আতপ চাল, ভাঙা হলে চলবে না। আতপ চাল অক্ষত 11টি, একটি পান পাতা আর একটি সুপারি এবং লাল সুতো লাগবে কিছুটা। ব্যাস এইটুকুই লাগছে। এবার কি করবেন, পয়লা বৈশাখের দিন সকাল সকাল স্নান করে নেবেন। তারপরে পরিষ্কার জামা কাপড় পরে সোজা ঠাকুর ঘরে চলে যান। এবার ঠাকুর ঘরে নিশ্চয়ই লক্ষ্মীজি এবং গণেশজির মূর্তি নিশ্চয়ই আছে, প্রত্যেকটি বাঙালি পরিবারেই আছে। যদি মূর্তি না থাকে, ছবি থাকে তাহলেও হবে। এবার ছবিও যদি না থাকে, তাহলে ঠাকুরের আসনে কল্পনা করে নিন যে লক্ষ্মীজি আছেন এবং গণেশজি আছেন। এইবার আপনারা এই পান পাতাটিকে ভালো করে মুছে নিন, বা গঙ্গা জলে ধুয়ে মুছেও নিতে পারেন, মুছে শুকিয়ে নিন। এবার পান পাতাটা উল্টো করে রাখবেন, যেদিকটা চকচক করছে সবুজ সেদিকটায় নয়, যেদিকটা সাদা সাদা মতো আছে, শিরশির আছে, মানে যেদিকটায় পান সাজা হয়, দোকানে দেখবেন পানটা উল্টো পিঠ করে সেই দিকটায় চুন খয়ের লাগানো হয়। আমরা এই দিকটাতেই কাজে লাগাবো। এই পান পাতাটি রাখতে হবে লক্ষ্মীজি এবং গণেশজির সামনে, আসনের উপরে, মানে কোনো জলচৌকি বা সিংহাসন নিশ্চয়ই আছে, তার উপরে লক্ষ্মীজি গণেশজি আছেন, তার সামনে পান পাতাটি রাখতে হবে। তার উপরে এই 11টি আতপ চাল খুব ভক্তি ভরে দিয়ে দিতে হবে। এরপরে ওই একটি সুপুরি, ওই সুপুরিটি এই আতপ চালের উপরে দিয়ে দিতে হবে। তারপরে পুরো জিনিসটাকে মুড়িয়ে লাল সুতো দিয়ে বেঁধে দিতে হবে এবং লক্ষ্মীজি গণেশজির কাছে প্রার্থনা জানাতে হবে। আপনারা লাল সুতো দিয়ে বাঁধার আগেও খোলা অবস্থাতেও প্রার্থনা শুরু করে দিতে পারেন। প্রার্থনা জানান কিছুক্ষণ। আপনার যা যা চাই, যা অভাব আছে, যা কিছু আপনার প্রয়োজন, সেটি আপনি বলবেন। ধার কর্জ হয়ে গেছে সেটিও বলবেন, লোন পাচ্ছেন না সেটিও বলবেন, কেউ টাকা নিয়ে দিচ্ছে না সেটিও বলবেন, বা অর্থের অভাব দেখা দিচ্ছে সংসারে সেটিও বলবেন। অর্থ সংক্রান্ত আপনার যা যা অসুবিধে আছে সবগুলি আপনি এই লক্ষ্মীজি বা গণেশজিকে জানান। নিজের মতন করে প্রার্থনা করুন, কোনো মন্ত্র বলার এখানে কোনো দরকার নেই। প্রার্থনাটা যেন অন্তর থেকে হয় এবং প্রার্থনাটা সঠিক, মানে পজিটিভ হয়। সত্যি যদি আপনার অসুবিধে থাকে সেই রকম আপনি মন থেকে জানান। এবার প্রার্থনাটি শেষ হলে আপনি পান পাতাটি যদি খোলা রেখে থাকেন, তাহলে এই লাল সুতো দিয়ে ভালো করে বেঁধে দেবেন। আর যারা আগে থেকেই বেঁধে দিয়েছেন তাদের তো আর কিছু করতে হবে না, তারা ওরকমভাবেই রেখে দেবেন। এবার আপনি নিজের কাজে চলে আসুন। সারা দিন ওইভাবে থাকবে পান পাতাটি মোড়া অবস্থায় লক্ষ্মী গণেশজির সামনে। সারাদিনে আপনাকে আর কিছু করতে হবে না। এবার সন্ধ্যাবেলা নিশ্চয়ই বাড়িতে সন্ধ্যা বাতি পড়ে, শঙ্খ বাজে, গঙ্গা জল ছেটানো হয়, সবই হয় হিন্দু বাড়িতে।
সন্ধ্যাবেলা আপনি আবার ঠাকুর ঘরে ঢুকবেন। এইবার আপনি সন্ধ্যাবাতি দেবেন, সবকিছু করবেন, তারপরে 3 বার শঙ্খ বাজাবেন। এই শঙ্খটা 3 বার বাজাবার পর ওই পান পাতাটি মানে মোড়া অবস্থায় আপনি নিয়ে চলে আসবেন এবং লক্ষ্মীজি গণেশজির কাছে আবার প্রণাম জানিয়ে আসবেন, প্রার্থনাও করে আসবেন যেন আপনি এটাতে সফল হন। এবার আপনি জিনিসটা নিয়ে আপনার যেখানে টাকা পয়সা রাখেন, লকার হতে পারে বা কোনো বাক্স হতে পারে বা ব্যাগ হতে পারে, আপনারা সেই জায়গায় এই পান পাতাটিকে রেখে দিন অতি যত্ন করে। ব্যাস, এইটুকুই হচ্ছে কাজ। খুব ছোট্ট কাজ, কিন্তু খুব পাওয়ারফুল। কেন এই টোটকাটিকে এত গুরুত্ব দেওয়া হয়? কারণ হচ্ছে, আমি আগে আপনাদের বলেছি প্রথম দিকে, শ্রী কৃষ্ণাজির যে গুরু, সেই গুরুদেব সন্দীপন মুনি শ্রীকৃষ্ণাজিকে এই টোটকার কথা বলেছেন অর্থ প্রবাহ ঠিক রাখার জন্য। সেই জন্য আমরাও এই টোটকাটিকে গ্রহণ করছি সাদরে। এই টোটকাটি যে কোনো জাতি ধর্ম, যে কোনো জায়গার মানুষ কিন্তু করতে পারেন, কোনো জাত বিচারে কোনো ব্যাপার নেই। আর যাদের সূচি অসুচির ব্যাপার আছে মহিলাদের, তারা কিন্তু করবেন না। এই সময়টায় যদি থাকে তাহলে তারা করবেন না, আবার নেক্সট ইয়ারের জন্য অপেক্ষা করুন। যাদের অসৌচ চলছে বাড়ির মধ্যে, তারাও কিন্তু এই টোটকাটি এই পয়লা বৈশাখের দিন করবেন না, নেক্সট ইয়ারের জন্য অপেক্ষা করে থাকুন। এবার পান পাতাটি যখন একদম শুকিয়ে যাবে, খারাপ হয়ে যাবে, আপনি আর রাখতে পারছেন না, গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে, সেই সময় আপনি কি করবেন, এই পুরো জিনিসটাকে একটা কাগজে মুড়িয়ে নেবেন। কাগজে মুড়িয়ে আপনারা ওই লক্ষ্মীজি গণেশজির কাছেও রাখতে পারেন, আর ভালো হবে যদি প্রবাহিত জলে ভাসিয়ে দেন বা মাটিতে কোথাও পুঁতে দেন। চেষ্টা করবেন যাতে এই পানটি অনেক দিন পর্যন্ত আপনার লকারে থাকে। লকার মানে যেখানে টাকা রাখছেন সেই জায়গায় যেন থাকে। যখন পারছেন না তখন তো এটাকে বিদায় করতেই হবে, আবার নেক্সট ইয়ারে আবার করবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আমার চ্যানেলটি, তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো করে উঠতে পারেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার ভিডিও সব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। আপনাদের সঙ্গে আমার দেখা হবে নতুন বছরে। সবাই খুব ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।